হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরিয়া অর্তিজা স্টুডিওর পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার ভিডিওটি শুরু করছি। তো তোমরা দেখো, আজ আমি নিয়ে এসেছি তোমাদের জন্য একটা শাকের রেসিপি। তো আজ আমি বানাবো কচি কচি কুমড়োর শাকের ডোকার চচ্চড়ি। তো আমি এই রেসিপিটি শুরু করার জন্য কি নিয়েছি একটু দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে কি করতে হবে তোমরা তো জানোই, লাইক কমেন্ট আর শেয়ার আর সাবস্ক্রাইবার অবশ্যই করবে। তো দেখো, আমি এখানে একটা বেগুন নিয়েছি, একটু ঝিঙে নিয়েছি, আলু নিয়েছি, আর নিয়েছি হচ্ছে কিছু পরিমাণ সর্ষে আর বড়ি, আর নিয়েছি গোটা জিরে। তো গোটা জিরেটা প্রথমে আমি কি করি একটু দেখো। গোটা জিরেটা আমি প্রথমে ভেজে নিচ্ছি। আর এই গরমে এরকম একটু সিম্পল শাকের রেসিপি থাকলে ভাতের প্রথম পাতে খুব ভালোই লাগে। তার জন্যে আমি আজকে এই রেসিপিটি করলাম। তো জিরেগুলো আমি প্রথমে শুকনো কাঠখোলায় ভেজে আলাদাভাবে রেখে দেবো। জিরেগুলো ভেজে নিয়ে গেলাম আমি মূল রেসিপিতে। তো তারপরে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। আর যে সেই বড়িগুলো নিয়েছিলাম অল্প পরিমাণ দিয়েছিলাম, কারণ আমাদের বড়ি কেউ পছন্দ করে না, শুধু আমি বড়িটা খাই, এর জন্যে অল্প 5-6টা দিয়েছি। তো বড়িগুলো আমি প্রথমে লাল লাল করে একটু ভেজে নিই। আর এই বড়িটা দিলে সেন্টটাও একটু ভালো হয়, তার জন্যে প্রথমেই আমি একটু পাঁচফোড়ন দিয়ে আর সবজিগুলো ভেজে নেব। তো ডুমো করে রাখা বেগুনগুলো আমি দিয়ে ভেজে নেব। তো বেগুনগুলো ভাজলে সব তরকারিতে যদি তোমরা চাও একটু বেগুনগুলো ভেজে দিতে পারো। বেগুনগুলো ভেজে দিলে বেশি রেসিপির টেস্টটা আরও অনেক বেড়ে যায়। তো লবণ তো দিতেই হবে, তাই আমি লবণটা আর হলুদটা অ্যাড করে দিলাম। তারপরে এই যে বেগুনগুলো আমি হালকা ভেজে নিয়ে তারপরে আবার দেব ঝিঙেগুলো। তো দেখো, বেগুনগুলো প্রায় হালকা হালকা ভাজা হয়ে এসেছে, দেখতে পাচ্ছ একটু বেশি তেল দেওয়া আছে, কারণ শাকে একটু বেশি তেল দিলে টেস্টটা কিন্তু খুব বাড়ে। তারপরে ওই যে ঝিঙেগুলো রেখেছিলাম কেটে, ঝিঙেগুলোও দিয়ে আমি আবার ভেজে নেব। তোমরা চাইলে এখানে আরও আলাদা সবজি অ্যাড করতে পারো। তো আমি বেশি সবজি দিয়ে করব না, অল্প সবজি দিয়েই করব আজকে, কারণ সবাই তো আজকে খাবে না। তার জন্যেই ঝিঙেটা আর ঝিঙে বেগুন আলু দিয়েই আমি নর্মালভাবে রেসিপিটা করব। তারপরে যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলো দিয়েও আমি আবারও ভেজে নেব। তো একটু ভালোভাবে ভেজে নিলে রেসিপিটার টেস্টটাও একটু বাড়বে, তাই আমি ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। তারপরে আমি কিছুটা কাঁচা লঙ্কা অ্যাড করেছিলাম। দেখো, এখানে আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে বা ভেজে নিয়েছি। এই দেখো, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। আমি এই রেসিপিটাতে খুব একটা জল অ্যাড করব না। তো আমি এবারে শাকগুলো দিয়ে দিই। এই শাকগুলো আমাদের মাঠে হয়েছে, একদম টাটকা সতেজ, জমি থেকে তুলে নিয়ে এসে সঙ্গে সঙ্গেই রান্না হচ্ছে। আর জমির সবজি খেতে, নিজের বাড়ির চাষের সবজি একটু ভালো বেশি টেস্ট লাগে, কারণ কোনো ওষুধ বেশি দেয়া নেই। এটা নিজেই মাঠে নিজেই হয়েছিল গাছটা, তাই ওই মাঠে অন্য সবজি লাগাবে বলে এই কুমড়ো গাছটা আজকে তুলে খেয়ে নেওয়া হচ্ছে। অনেকটাই হয়েছে, কিছুটা আমি রেখে দিয়েছি, কুমড়ো শাকটা কেটে একদম রেখে দিয়েছি। তো আজকে এই রেসিপিটাই বানিয়ে নিচ্ছি।
এবার শাক দিয়ে দিলাম কিছুটা লঙ্কার গুঁড়ো। এই লঙ্কার গুঁড়োটা আমি ঘরেই করেছিলাম, শুকনো লঙ্কার রোদে দিয়ে নিজেই ঘরে লঙ্কার গুঁড়ো তৈরি করেছি। এটাতে কোনো রেড চিলি পাউডার দেব না, কারণ এমনিতেই আমার কালারটা কিন্তু খুব সুন্দরই এসেছে। তারপর ঢাকা দিয়ে আমি হতে দেব কিছুক্ষণ। তো দেখো অনেকটা শাক কমে গেছে। তারপরে আমি হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। আর দেখো জলটা দেখেছি অনেকটাই আছে, অনেকটাই বেরিয়েছে জলটা। এরপরে আমি দেব হচ্ছে একটু সর্ষে বাটা। সর্ষে বাটাটা দিলে কি হয়, শাকের টেস্টটা দুর্দান্ত আসে। এই সর্ষে বাটাটা কিন্তু এই শাকে একটু দিতেই হবে, নইলে টেস্টটা কিন্তু সেরকমভাবে আনবে না। এই সর্ষে বাটাটা দিলে টেস্টটা কিন্তু বেশি ভালো লাগে। তারপরে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো আলুগুলো হালকা সেদ্ধ বাকি আছে, তাই আমি আবারও ঢাকা দিয়ে দেব। দেখো কতটা জল বেরিয়ে গেছে। তো শাকের জলটাই অনেকটা বেরিয়েছে। তারপরে আমি কিছুটা পরিমাণ জল অ্যাডও করেছিলাম। তো আমি ভালো করে নাড়াচাড়া করে নেব সেদ্ধ হওয়া পর্যন্ত। আর তারপরে নামিয়ে নিয়ে ওই কড়াইয়ের মধ্যে আমি অল্প সামান্য একটু তেল অ্যাড করে একটু রসুন কোয়া দিয়ে আমি ফোড়ন দিয়ে দেব। এই যে দেখো রসুনটা আমি একটু ভালো করে ভাজা করে নিচ্ছি। অল্পই তেল দিয়েছি, কারণ আমার প্রথমেই অনেকটা তেল দেওয়া ছিল। আর শাকের রেসিপিটা কিন্তু খেতে খুব সুন্দর টেস্ট হয়েছিল। আমি এটা পরে ভয়েস দিচ্ছি, তার জন্যই বলতে পারলাম শাকটা খুব দারুণ টেস্ট হয়েছিল। এই যে আমি আবারও ফোড়ন দিয়ে নিলাম। ফোড়ন দিয়ে দিলে শাকটা একটু রসুন দিলে না সব শাকেই টেস্টটা একটু বেশি আসে। আমি সব শাকে একটু রসুন দিয়ে করার চেষ্টা করি। তো তোমরা শুধু পাঁচফোড়ন দিয়েও করে নিতে পারো, রসুন দিলে একটু টেস্টটা আসে বলে আমি রসুনটা দিয়ে দিলাম। তারপরে আবার একটু চিনি অ্যাড করে দিলাম। একটু শাকের রেসিপিতে হালকা চিনি দিলে কিন্তু আমার খুব খেতে ভালো লাগে। তারপরে ওই যে বড়িগুলো ভেজে রেখেছিলাম শুধুমাত্র আমার জন্য, সেগুলোও দিয়ে দিলাম। দিয়ে আমি একটু জিরে গুঁড়ো করে রেখেছিলাম, দেখেছিলে কাঠখোলায় ভেজে নিয়েছিলাম যে জিরে গুঁড়োটা, সেইটাও দিয়ে দিলাম। তো কেমন লাগলো ভিডিওটা একটু বলো। আর যারা নতুন আমার চ্যানেলে এই ভিডিওটা দেখছো তাদেরকে বলছি অনেক ভালোবাসা। আর নতুন বন্ধুরা আমার পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলো না, কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিটা অল করে রাখবে, তাহলে আমি যখনই নিত্য নতুন কোনো ভিডিও দেব তোমাদের সামনে চলে আসবে আর তোমরা আমার ভিডিওগুলো দেখতে পারবে। আর পুরনো বন্ধুরা তোমাদেরকে ভালোবাসা, আমার বুক ভরা অভিনন্দন। তোমরা সব সময় আমার পাশে থেকেছো, অনেক ভালোবাসা দিয়েছো। আর তোমাদের সাপোর্টে, তোমাদের কমেন্টে, তোমাদের ভালোবাসায় আমি আমার ভিডিওগুলো শেয়ার করতে অনেক উৎসাহিত হই। আর তোমরা না থাকলে, পাশে না থাকলে কি করে এগিয়ে যাব বলো। এই প্ল্যাটফর্মে একে অন্যের হাত ধরেই এগিয়ে যেতে হবে, নইলে আমরা এগোতে পারবো না। আর এই যে রেসিপিটি শেয়ার করলাম। টাটা বন্ধুরা, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। লাভ ইউ অল মাই ফ্রেন্ডস, টাটা।